الله وبركاته نحمده ونصلي على رسوله الكريم أما بعد أعوذ بالله من الشيطان الرجيم الذين إن مكناهم في الأرض أقاموا الصلاة وآتوا الزكاة وأمروا بالمعروف وينهون عن المنكر আলহামদুলিল্লাহ আজকের জামাত ইসলামের পক্ষ থেকে আয়োজিত মিটিংয়ের সম্মানিত সভাপতি সাহেব, উপস্থিত মেহমানগণ, আরও সামনে উপস্থিত রয়েছেন অত্র এলাকার ধর্মপ্রাণ মুসলিম ভাতৃবৃন্দ। তো আজকে বৃষ্টি ভেজার দিনে আপনারা যে এসেছেন আলহামদুলিল্লাহ, সবাই বলেন আলহামদুলিল্লাহ। দরুদ বর্ষিত হোক নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। মানে সালাতের সময় এসে যাচ্ছে, সংক্ষিপ্ত 2 মিনিট কথা বলবো। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আল্লাযীনা ইন্নাম মাক্কান্নাহুম ফিল আরদ, শুনে রাখো যদি আমি তাদেরকে ক্ষমতা দেই, প্রতিষ্ঠিত করি, আকামুস সালাত ওয়া আতুজ যাকাত, তাহলে তারা বাস্তবায়ন করবে, সালাত প্রতিষ্ঠিত করবে, যাকাতের বিধান প্রতিষ্ঠিত করবে, ওয়া আমরু বিল মারুফ, পৃথিবীতে যত ভালো কাজ আছে প্রত্যেকটা ভালো কাজ বাস্তবায়ন করার চেষ্টা করবে ইনশাআল্লাহ। ওয়ানহাউনা আনিল মুনকার, আর যত খারাপ কাজ আছে সবগুলো একেবারে চিরতরে বন্ধ করে দেবে। কি বলেন? জামাতে ইসলামের আমরা সবাই কর্মী, যারা ইসলামকে ভালোবাসি, অন্তত অন্যান্য দলের যদি সহযোগিতা করেও থাকি, নতুন করে নিয়ত করেন ইসলাম ভিত্তিক যেই দলগুলি রাষ্ট্রীয় ক্ষমতায় চাচ্ছে আমরা তাকে একটু সহযোগিতা করি। এ যাবৎ অন্যদেরকে তো করছেন, করেন না? আমরা করছি। যারাই ক্ষমতা এসেছে তাদের দ্বারাই আপনারা নির্যাতিত না হলে অন্তত আমি হয়েছি, আওয়ামী লীগের দ্বারাও হয়েছি, দ্বারাও হয়েছি। আপনারা যদি আসেন এর দ্বারা হব কিনা সেটা আল্লাহ ভালো জানে। কি বলতেছেন? তবে যেন না হয় ইনশাআল্লাহ, আল্লাহর উপর তাওয়াক্কাল করি, নাকি বলেন? তো আসেন সংক্ষিপ্ত পরিসরে মুরব্বীরা, লিডাররা যা বললেন, আপনার আমার নিয়ত যদি পরিশুদ্ধ থাকে, আল্লাহ রাসূল বলছেন ইন্নামাল আমালু বিন্নিয়াত, নিয়ত যদি সঠিক থাকে, কর্ম পদ্ধতি যদি সঠিক থাকে, আর সেইটা যদি বাস্তবায়ন করতে পারেন তাহলে আল্লাহ সেই কর্মে রেজাল্ট দেবেন। কি বলেন? নিয়ত যদি সঠিক থাকে যে হয় এটার সঙ্গে আমি থাকব। আপনি আছেন এখানে যারা দেখতেছি ম্যাক্সিমাম হলো বয়স্ক লোক, আপনার ছেলে করে আওয়ামী লীগ, ছেলে করে বিয়ে, আসতে করে বিয়ে, তার মুখের সামনে আপনি কিছু বলতে পারেন না, আপনার বয়স শেষ, কি বলবেন? ওই টুহি মাদার দিয়ে হুজুররা গেছে তাই হুজুরের সাথে আছেন। রাজনৈতিক প্রেক্ষাপট জটিল জিনিস, কথা বুঝতে পারছেন? রাজনৈতিক প্রেক্ষাপট অত্যন্ত জটিল জিনিস, এই কথাটা মাথায় রাখবেন। ছেলে বিয়ের সাথে আছে, আপনি জামাতের সাথে আছেন, হয় যদি ওটা পাশ করে তাহলে আমার কিছু হবে না, এই নিয়তে যদি থাকেন তাহলে মরবেন নির্ঘাত, দুনিয়াতেও মরবেন, পরে কালেও মরবেন। কথা বোঝেন না? এইটা হলো মুনাফিকের চাল। এই মুনাফিকি চাল বাদ দেবেন। মসজিদে কেন প্রোগ্রাম করা হয়েছে শেষ করে দেব। এখানে যারা হাত তুলছেন এইটা করলে মসজিদ, বেঈমানি করবেন তো আল্লাহ ধরবে, বেঈমানি করবেন তো আল্লাহ আপনাকে মারবে, সে ডবল মার। এমনি তো মালাকুল মারবে, মারবেই, আর যে ওয়াদা করলেন এর মার আর একটা দিবে সেটা আল্লাহ। মনে করে থাকেন হাত উঠেছেন, যদি মাঠে প্রোগ্রাম হতো হাত উঠেছেন, 2 হাত উঠেছেন, ওইটা মিস যেত, সমস্যা নাই, কিন্তু এটা হলো ভিন্ন জায়গা। তো পরিশেষে সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আপনারা যে এসেছেন। তার শেষে আজকের সমাপনী বক্তব্যে আপনাদের সবারই উপস্থিত দাওয়াত, আমাদের পক্ষ থেকে মেহমানদারিকে একটু সম্মানী করার জন্য আয়োজন করা হয়েছে। আপনারা সালাত শেষ করে আমাদের এই উপঢৌকনটুকু নিয়ে চলে যাবেন ইনশাআল্লাহ। সবাই দোয়া পাঠ করি, সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সত্যের সাথে চলি, হকের কথা বলি। হক এন্টারটেইনমেন্ট আর্ট।